বছর বয়স আমার দাদু তখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা ব্রাহ্মণ পরিবারের ছেলে হলে কি হবে, আমাদের আদি বৃত্তি হচ্ছে ঘিয়ের ব্যবসা। কলকাতা বড় বাজারে নিউ উত্তম ঘি বললে এক কথাতে আপনারা ঘি পাবেন। শুক্রবার আর বুধবারে এমনি 1 কিলো করে ঘি আনতে গেলে দেবেন না, ওগুলো ট্রাক ট্রাক করে নিতে হয়, পাইকারি করে দেয়। আর অন্যান্য দিন লুজ বিক্রি করে। আমাদের বড় ফ্যামিলি, আমার বাবার 7 ভাই, আর আমাকে নিয়ে সঙ্গীতে 15 পুরুষ। আমাদের পূর্বাপুরুষ থেকে সঙ্গীত জীবন, তার মধ্যে কীর্তনে আমার বাবা আর আমি, আর সকলে শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন। আমার বাবার নাম শ্রীযুক্ত বাবু গোবিন্দ প্রসাদ দাস অধিকারী, যিনি 7 বার শিখলে সোনার মেডেল পেয়েছিল। তারপরে বাবা কীর্তন শিখলো, আমি বাবার কাছ থেকেই আমার শিক্ষা। তো আজকে আপনারা দিগ্বিজয়পুরের নাম শুনেছেন, বেলা সরকার যাত্রার নাম শুনেছেন। আমার ঠাকুমার নাম ছিল বেলা, ওই বেলার নামেই একটা যাত্রার নাম হয়েছিল বেলা সরকার। না, আমি ঠাকুমাকে দেখেছিলাম একটুখানি, মানে একটু একটু জ্ঞান হয়েছে। আমার বাবা, আমার দাদু 2টি বিবাহ করেছিল। কেন না, আমার যিনি ঠাকুমা, বড় ঠাকুমা, তিনার কোনো সন্তান ছিল না। তিনি যাত্রায় সুর দিত, সুরকার ছিল। হ্যাঁ, এবং এই যে আমার ঠাকুমার প্রথম ছাত্র হচ্ছে বীণা দাশগুপ্তা। মতজা মতজা এই যে গানটা গেয়েছেন, এই গানটা আমার ঠাকুমার হাতের লেখা এবং নিজেই সুর করতেন। আমাদের জমিদার বংশ, সিলেটে আগে ছিল, সিহট্টে বাড়ি, অনেক পূর্বে। তো দাদুর দাদুরা তিনারা শান্তিপুরে এসে বসতি করেছিলেন। এখন শান্তিপুরে আমাদের 12 বিঘে জায়গা উপরে আমার দাদুর দাদুরা তার লিখে দিয়ে গেছে, স্কুল আছে। সেখান থেকে দাদু চলে আসলেন কলকাতাতে। কলকাতাতে ঘিয়ের ব্যবসা করতেন, তখন বাঁকে করে ঘি নিয়ে ঘুরতো। ঘুরতে ঘুরতে একটা ট্যাক্সি দাদুর পায়ের উপর দিয়ে চলে যায়। তখন বাবার বয়স 7 বছর। তারপরে দাদু, আর তৎকালীন দিনে ট্রিটমেন্ট তো জানেন, দাদু মারা গেলেন। তাই দাদু মারা যাওয়ার পূর্বে আমার ওই ঠাকুমার ছেলে হয়নি বলে ঠাকুমা মেয়ে দেখে দাদুকে পুনর্বার বিবাহ করায়। আমার বাবার 7 ভাই 2 বোন, এক পিসি চলে গেছেন, বড় পিসি চলে গেছে, 3 জেঠুও চলে গেল। বাবা ব্রেন স্ট্রোক হয়ে বসে আছে, আর 3 কাকু বংশের মধ্যে প্রদীপ উজ্জ্বলিত আছে। আর তাদের মধ্যে আমি সবচেয়ে কনিষ্ঠ। আমাদের ফ্যামিলিতে সকলেই সরকারি চাকরি অনেকেই করে, কিন্তু আমি দিন ভিখারি। বাবা শুধু আমাকে বলেছিল, আমি ছোটবেলায় একটু দুষ্টুমি করতাম বলে বাবা আমাকে বলেছিল, গভীর রাতে তুই এখনই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখবো না। আর সেই অভিসম্পাদটাই বোধহয় আজকে আমার জীবনে প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেছে। আমি বাড়ি ছেড়ে বৃন্দাবন থেকে নবদ্বীপ সাধু সঙ্গ করতে করতে আজ আমার এই জগৎ। আজকে বাবা আমাকে দেখলেই শুধু কাঁদে। আমি বাবাকে বলি, হ্যাঁ মা আছে, বাবা তুমি যদি আমাকে ঘর থেকে না বের করতে, আমি যে আমার ভগবানকেও চিনতে পারতাম। কিন্তু তা বলে আমি মঠে থাকি বলে যে বাবা মাকে খেতে দিই না, এটা না। হয়তো নিজ হাতে করতে পারি না, কিন্তু বাবা মাকে আমি কোনোদিন কষ্টে রাখিনি। আপনারা ওই আশীর্বাদ করবেন যেন আমার মৃত্যুকাল পর্যন্ত তাদের কষ্ট না দিতে পারি। আমি যদি জানতাম আমার পরম ভগবান আমার বাবা মা, আমি কি পালিয়ে যেতাম? আমরা আশীর্বাদ করুন।